খনিজ সম্পদে ভরপুর লাতিন আমেরিকায় দখলদার ট্রাম্পের কালো থাবা পড়তেই প্রতিরোধের বার্তা এলো কলম্বিয়া থেকে। আমেরিকার হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিচ্ছেন খোদ কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি নিজে একসময় ছিলেন গেরিলা যোদ্ধা। অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেননি। তার পিছে থাকবে সেনাবাহিনী আর শক্তিশালী বামপন্থী গেরিলা গোষ্ঠীগুলো। কলম্বিয়ার পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে যাবে জনযুদ্ধ। ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের মতো গেরিলা কায়দাতেই ধরাশায়ী করা হবে শক্তিশালী মার্কিন বাহিনীকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ডোনাল্ড ট্রাম্পের নজর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর। কোকেন তৈরির অভিযোগ তুলে কলম্বিয়াতেও সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও হস্তক্ষেপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, প্রেসিডেন্ট পেত্রোর কোকেন কারখানা আছে। তিনি কোকেন তৈরি করে আমেরিকায় বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটি বেশি দিন করতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। Colombia is very sick too, run by a sick man. ট্রাম্পের হুমকির জবাব দিতে দেরি করেননি গুস্তাভো পেত্রো। সরাসরি জানিয়ে দিয়েছেন মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেবেন তিনি। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো একসময় ছিলেন গেরিলা যোদ্ধা। 1979 সালে শান্তি চুক্তির মাধ্যমে তিনি অস্ত্র সমর্পণ করেছিলেন। শপথ নিয়েছিলেন আর কখনো অস্ত্র স্পর্শ করবেন না। তবে লাতিন আমেরিকায় ট্রাম্পের আগ্রাসনের মুখে পেত্রোর হাতে আবারও উঠতে যাচ্ছে ভয়ঙ্কর অস্ত্র। কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ। তবে প্রেসিডেন্ট পেত্রো এই ব্যবসার সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ নেই। মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে কলম্বিয়া দীর্ঘদিন ধরেই আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার ছিল। দেশটি ওয়াশিংটনের যথেষ্ট সমর্থনও পেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ার সঙ্গে সম্পর্কের নাটকীয় অবনতি ঘটেছে। ট্রাম্পের মাদক অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট পেত্রো। তিনি সতর্ক করে বলেছেন, ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলম্বিয়ায় বোমা ফেললে অনেক শিশু মারা যাবে, আর কৃষকদের উপর বোমা ফেললে হাজার হাজার মানুষ পাহাড়ে গিয়ে গেরিলা হবে। তাকে কলম্বিয়ার জনগণের একটি বড় অংশ ভালোবাসে এবং শ্রদ্ধা করে বলে জানান পেত্রো। প্রেসিডেন্টকে আটক করলে আমেরিকা ব্যাপক কলম্বিয়ান জনরোষের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন পেত্রো। আমেরিকা আগ্রাসন শুরু করলে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ আসতে পারে ন্যাশনাল লিবারেশন আর্মি ইএলএন-এর কাছ থেকে। তারা সম্প্রতি ট্রাম্পের সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের হুমকির জবাবে সামরিক মহড়া চালিয়েছে। এছাড়া ফার্কের যে অংশগুলো 2016 সালের শান্তি চুক্তি মানেনি, তারাও আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে নামতে পারে।